গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমি এখন চা করছি, তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ। চলো, তোমাদের আমার ব্লগ কেমন লাগছে কিছুই জানাচ্ছ না। এখন দুই বোনে খেলছে, আমি চা করছিলাম। এখানে চান টান হয়ে গেছে, জামা কাপড় মেলতে এসেছি ছাদেতে। তখন ফ্ল্যাটেই ছিলাম জায়ের কাছে। আমরা তিনজন এখন বেরিয়ে পড়লাম পুজো দিতে ভাসুর ঠাকুরের বাইক নিয়ে। এখন এটা কোথায় বলো তো? সাঁতরাগাছির ঝিলের কাছ দিয়ে যাচ্ছি। এখন হাইওয়েতে উঠে গেছি, চলো দেখতে থাকো। প্রত্যেক বছরের মতো এবছরেও পুজো দিতে যাওয়া হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের কাছে। আমি ওখানেই যাই, আমার অ্যানিভার্সারি হোক বা মেয়ের জন্মদিন হোক বা আমার বোনের মেয়ের মানে ছেলে মেয়ের কোনো পুজো হোক, আমি ওখানেই দিতে যাই। তো ছোটো থেকে ওই জায়গাটা একটা মনের টান আছে। এখানে পুজো দিলেও, আমার শ্বশুরবাড়ির পাড়াতে পুজো দিলেও আমি ওখানে পুজো দিয়ে আসি। তো যাই হোক, ওখানে পুজো দিতে যাচ্ছি। তার আগে দেখো সাঁতরাগাছি ওই ঝিল দিয়ে যাচ্ছি তিনজনে আমরা। জায়দেরও যাওয়ার কথা ছিল, কিন্তু সব কাজ সেরে ওঠা হয়নি, ওই জন্য বললো তুমি চলে যাও, আমি একবারে ডাইরেক্ট শাশুড়ি মায়ের কাছে চলে যাব। তো চলে এসেছি মায়ের কাছে। মায়ের মূর্তি দেখেই মানে চোখে জল, গা শিউরে ওঠার মতো। তোমরাও দেখতে পাচ্ছ, এটা আমাদের কালীবাবুর বাজারে সিদ্ধেশ্বরীর মায়ের মানে মন্দির। এখানে মেয়ে এসে একটুখানি ছবি তুলে নিল। মেয়েকে বললাম দাঁড়া একটু ছবি তুলে নিই, তো ছবি তোলা হলো। মন্দিরে সব সময় তো ভিড় থাকেই, আর ভিড় ঠেলে ঠেলে যাই হোক গিয়ে পৌঁছালাম। এবার পুজো দেওয়া চলছে। তো ব্রাহ্মণ মশাই দেখতেই পাচ্ছেন আমার মেয়ের পিছনে লাগছিল। তো যাই হোক, আমার মেয়ে তো চুপ, বাইরে বেরোলে কোনো কথা না, ঘরেতে ননস্টপ বকে। মেয়ের নামে এখানে পুজো দেওয়া হচ্ছে মন দিয়ে। এখানে ছবি তুলে নিলাম। ভগবানকে শুধু এইটুকুনি জানাই সুস্থ থাকুক। এবারে মেয়ে রাত্রে যে কেকটা কাটবে সেটা নিতে এসছে। অনেক বেলা হয়ে গেছে কেক চুজ করতে করতে। চলো, আমাদের কেক নেওয়াও হয়ে গেল। চলো, তো এবার যাওয়া যাক আমরা বাড়ি ফেরার পথে। বাড়ি এসে দেখি মা সব রেডি করে রেখে দিয়েছে রান্না করে। এবারে সাজানোর দায়িত্ব ছিল জায়ের, তো সে তার কাজ মতো সে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। এবার আশীর্বাদ পর্ব চলছে। সবই হয়েছে, ভাতের বাটিটা তোলা হয়নি, ওটা একটু ইগনোর করো, পরে ঠিক ওটা তুলে দেওয়া হবে, দেখতে থাকো। এখন তার পাপা তাকে আশীর্বাদ করছে, আর হ্যাঁ অবশ্যই দিদিকে নিয়ে পাশে বসে সে আশীর্বাদ নিচ্ছে। তার পাপাও তাকে আশীর্বাদ করছে। দেখেছো তো, ভাতের বাটিটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। যাই হোক, দেখতে থাকো। এবার আমি আশীর্বাদ করছি। আমি তো সবসময় আশীর্বাদ করি যেন অনেক বড় হতে পারে, বাবা মা হিসেবে এইটুকুনিই চাইবো, আর ভালো মনের মানুষ হতে পারে। এখন তার জ্যা তাকে আশীর্বাদ করছে। এখন ঠাম্মি আশীর্বাদ করছে, দেখো। लीजिए 2 सीट नीचे का सेट कर लीजिए। अच्छा सर, थैंक यू। ओए जाओ ना, कोई वाई क्लास का पैसेंजर जे क्लास में सीट मांग रहा है। मैं देखता हूँ, क्या नाम बताया? सब पुगलिया। क्या बताया? मिस्टर पुगलिया। पुगलिया नहीं, पुगलिया। चंदन बेटे ছিলে না? চন্দন লাগবে না গো, কেন চন্দন লাগবে? চন্দন লাগবে না। টাইগার दोनों इसी साइड पे है। তুই ये मुझे बोलली কেন বাবা? দিলে এলো বললাম তো।
মা ওকে একটু ওর মাথাটা দিয়ে দাও, বড়টা। হ্যাঁ পরে দেবে। আরে দুষ্টু হ, মা বলে আরে দুষ্টু হ। আরে দাঁড়া সবাই দিক। ও মা ওই প্রদীপটা। আলা 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 हमारे जे क्लास का एक पैसेंजर आपके निकालना चाहता है, आपको एंटरटेन আচ্ছা দিয়ে দাও না, দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ ওকে দিলে না সেই তো तो जाना ही नहीं। বলছে আমি তো ভিখারি। इसका प्यार है। কুড়াল ভালো করে বসো। তা আবার কত দেবে? এদিকে দেখ। তোর হয়ে গেছে মা একবার ডুমে কি মুখের মধ্যে করে যাচ্ছে। এলো কাকি তোমার ছেলের। এই বস বস না কি করবে হয়ে গেছে। এই দিদি ভাই যাও 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 যাও। হেই আমি কি করব? তোমাকেই আগে যেতে হবে। না বাবা মা করে না যা এই কুনাল বসো। যাও যাও বাবা মা করে আমি কি করব? দাদা ভাই তোরা ভাত দিসনি? ও দাদা একটু ওকে ভাই, আশীর্বাদ করো তো। দাদা ভাই ভাতটা তো তোলা হয়নি। ভাতটা তুলে দে তো। ওই তো ভাত তুলে দিয়েছি। এইবার সেট হয়েছে। এদিকে আসো। মুখে তিরঙ্গা ভর্তি করে নিয়ে দেখো। তিরঙ্গার নেসে ছুটে গেছে। হ্যাঁ খাবো। আবার জামাটা এদিকটা ঘোরো দাও তো, তো। আমি জামাটা কেটেই দিই। শুধু টানছে। তুমি কি মানে সুই সুই আশীর্বাদ করবে? না না আগে করুন না। এবার মা মা না না দাদা ভাই যাও। আরে না, আমি করবো তো। ওটো ওটো ওটো। আগে বাবা মা, দাদু ঠাকুমার পরে আগে বাবা মা। করেছে হ্যাঁ হয়ে গেছে। তারপরে জেম্মা জেম্মারি আগে করার কথা। হ্যাঁ এই জেম্মা বসবে ঠিক আছে, আশীর্বাদটা করবে, মোটা মাল নিয়ে একটু ওরা কেন করবে? ভাত খাবে তো। ও আস্তে আস্তে খাক না, ওর একটু দেরি হবে। উঠে আসো, এখানে উঠে আসো, উঠে আসো। কি গো উঠো না তুমি। আইটেমে ছিল 5 রকম ভাজা, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, চিংড়ি মাছের একটা মালাইকারি টাইপের, মাছ, চাটনি, দই, 5 রকম মিষ্টি। আর এদিকে তো সাজিয়ে দেওয়া হয়েছিল। এখন আশীর্বাদ পর্ব চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে থাকো, ফটোগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, জানাবে কেমন হয়েছে। ওকে এদিকে চলে আসো না। চিনি দেবো? বাঁধাকপি দেবো একটু? এটা তোলো তোলো। এই প্লেটটা হ্যাঁ এটা একটু জামটা খেয়ে নিবি, জামাটা মাজাটা খেয়ে নিবি। এরকম করে খেতে হবে। ও এখন খাচ্ছে খাওয়া। হ্যাঁ হ্যাঁ খাচ্ছে, কাটা নেই, একদম কাটা নেই। এটা ছিল রাতের ড্রেস জেম্মার তরফ থেকে, আর এই কেকটা ছিল আমার তরফ থেকে আমার মেয়ের জন্য। এবার একে একে ছবি তোলার পালা। হবে না, ফটো তুলবো। কোলে বস মাম্পু, কোলে বস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু দিদি ভাই আসছে না। ওই তো ভালোই হয়েছে, ওই আসছে না, ওই তো সব
এদিক সাইড দিয়ে একটু তুলে ছবি তুলতে তো। বার্থডে গান চলছিল, ওই জন্য আমি মিউট করে দিলাম। দেখো তোমরা, আমি তাই ভয়েস ওভার দিয়ে দিলাম। এখন আমার মেয়ে তো খুব ভয় পায়, ওই জন্য করছে দেখো না মুখটা। এটা আমি জ্বালিয়ে দিলাম। দেখতেই তো পাচ্ছ কতটা আমরা আনন্দ করেছি। সে তো এখন বড় হয়ে গেছে, একা একাই সব কিছু দেখছি করতে পারে, শিখে গেছে। তোমরাও দেখো কতটা পাকা হয়েছে। এবার একে একে সবাইকে কেক খাওয়ানোর পালা। দেখো এবার কেক খাওয়ানোর পর্ব চলছে। আমার মাম্মামি কনফিউজড হয়ে গেছে, ও মাকে খাওয়াবে না জেম্মাকে খাওয়াবে। জেম্মা বলছে মাকে খাওয়া, মা বলছে জেম্মাকে খাওয়া। ধুর তেরি, লাস্টে বাকি যারা ছিল তাদেরকে খাওয়াতে লেগে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, মানে ওরা কি করবে, আমাদের মধ্যেই এত চুলোচুলি, আর ওরা তো বাচ্চা। যা, ঠাম্মিকে খাওয়াতে গিয়ে দাদাকে খাইয়ে দিল। কি জ্বালা।
দেখো অবস্থা, সব ঠান্ডায় হাত দেবে না। এই ক্রিম গুলো কিন্তু মুখের পক্ষে ভালো না। দুগুনকে যাও 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 মর্নিংয়ের থেকেও এই নিয়মের থেকেও এবারে মর্নিংয়ের থেকে টেস্টটা বেশি দেখলাম। ওয়াটার বোতল থাকো এগুলো ঢোকাও।